দেখুন কতটা সুন্দর আমাদের বাংলাদেশ। উত্তরা থেকে আমরা যাচ্ছি, ঢাকা শহরটা দেখেন কতটা সুন্দর, খুবই ভালো লাগছে আমাদের দেখে, আসলে মন জুড়িয়ে গেল। আম্মু ভালো লাগছে? তোমার ভালো লাগছে? দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি এখন অবস্থান করছি ঢাকার মিরপুর বেড়িবাঁধ রোডে। এই দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন খুবই মনোরম। আর আমরা এই মিরপুর বেড়িবাঁধ রোডে আসার মেন উদ্দেশ্য হচ্ছে আমরা আজকে দিয়াবাড়ি যাচ্ছি, উত্তরা দিয়াবাড়িতে যাচ্ছি। তো সেখানে আমরা দিয়াবাড়িতে যখন যাবই তো বুঝতেই পারছেন উত্তরার আশেপাশে আমরা ঘোরাঘুরি করব। আর এখানে মেট্রো স্টেশনটি তো আসলে উত্তরা দিয়াবাড়িতেই শুরু হয়েছে। আপনারা তো আসলে জানেনই, দেশে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে নতুন একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন একটি দেশ আমরা হাতে পেয়েছি। তো সেই জন্য আমাদের মেট্রো রেলটি দীর্ঘদিন বন্ধ ছিল। আর এই বন্ধ থাকার পরে এখন মেট্রো রেল কীভাবে চলছে, এর সুবিধা অসুবিধাগুলো আগে কী ছিল, এখন কী হচ্ছে, তার তথ্যগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো আমার এই ভিডিওটি দেখতে থাকুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখানে দেখতে পাচ্ছেন আমার সহকর্মীও ওরাও আছে, আমার মেয়ে আছে। তো ওদেরকে নিয়ে আজকে চলে আসছি। আজকে ঘুরবো, সারাদিন ঘুরবো মেট্রো রেলে করে। মেট্রো রেলে এখান থেকে মতিঝিল যাবো প্রথমে, তো সেখান থেকে আবার আমরা ব্যাক করবো মেট্রো রেলেই। তারপর আমরা এয়ারপোর্টেও যাবো, এয়ারপোর্টেও কিছু কিছু দৃশ্যগুলো আছে সেগুলো দেখবো আজকে ঘুরে ঘুরে সারাদিন। এখন এই যে দেখতে পাচ্ছেন দিয়াবাড়ির যে লেকটি, সুন্দর একটি লেক, এখানে কিন্তু বোট ভাড়া করেও ঘোরা যায়, আপনারা এগুলো ঘুরতে পারবেন। আমরা দিয়াবাড়ি থেকে এখন মেট্রো রেলের দিকে যাচ্ছি। এখান থেকে 2-1 মিনিট, আমরা বাইক নিয়ে এসেছি, তো এখান থেকে 2-1 মিনিট সময় লাগবে। আমরা চলে যাচ্ছি মেট্রো রেলের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন মেট্রো রেলের রাস্তাটি। আমরা কিন্তু মেট্রো রেলের খুব কাছাকাছি চলে এসেছি। এই যে মেট্রো রেলের মেট্রো স্ট্যান্ডটি আমরা দেখতে পাচ্ছি হাতের বামে। তো আমরা এখানে পার্কিংয়ে বাইক রাখবো, বাইক রেখে আমরা এখান থেকে স্টেশনে যাব, সেখানে টিকিট কাটবো। আর আমরা এই সিঁড়ি দিয়ে দিয়াবাড়ি স্টেশনে উঠছি, আমার স্ত্রী আমার মেয়ে ওরা উঠছে। তো এদিক দিয়ে এই যে এদিকে টিকিট কাউন্টার আছে, ওরা যাচ্ছে, আমরা টিকিট সামনে যাব। আমরা এখন অবস্থান করছি দিয়াবাড়ির স্টেশনে। এখানে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছি। এই যে মেট্রো রেলের যে রাস্তা এক পাশে ওরা যাচ্ছে। মানুষজনের আনাগোনা অনেকটাই কম, কারণ আমরা দুপুর টাইমে চলে আসছি। এখানে এই যে এদিকে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছি, প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি আমরা। তো আমরা আগে টিকিট কাউন্টারে থেকে টিকিট কাটবো। এখানে দেখতে পাচ্ছি ম্যানুয়ালি টিকিট কাটা হচ্ছে, সিরিয়ালটি খুব বেশি না। আপনারা দেখতে পাচ্ছেন এক একটি সিরিয়ালে 5-6 জন করে দাঁড়িয়ে আছে। আমরা টিকিট কাটবো, দেখতে পাচ্ছি। তো দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু এখান থেকে সরাসরি মেশিনের মাধ্যমে আপনারা টিকিট কাটতে পারবেন। সাপোজ আপনারা যখন এখান থেকে মতিঝিল যাবেন বা মিরপুরে যাবেন উত্তরা থেকে, তখন আপনারা নির্ধারিত টাকা আপনারা এইভাবে আমি দেখাচ্ছি, আপনাদের এইভাবে টাকা ঢোকাবেন মেশিনে। তো সেখানে ঢোকানোর পরে আপনারা ওই কমেন্টে অপশন আসবে কোথায় যাবেন, কোথা থেকে কোথায় যাবেন, সেটা সিলেক্ট করে দিলেই আপনাদের টিকিটগুলো মেশিনের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। দেখাচ্ছে এখানে টাকাটা একটু সোজা করে নেবেন মাথাটা, হ্যাঁ, তাহলে মেশিনটা রিড করতে পারবে, ভালো করে টানতে পারবে। তো আপনারা এখানে দেখেন টিকিটগুলো কিন্তু তারপরে আপনারা পেয়ে যাবেন।
হাইট 10 ফিট হইলে লাগবে। ডিম কয়টা? এই দুইটার মধ্যে টিকিট পেয়ে গেলাম মতিঝিল পর্যন্ত। দুটো টিকিট 100 টাকা করে। বাচ্চা 3 ফিট করে টিকিট লাগবে, 3 ফিটের নিচে বাচ্চা হলে আর টিকিট লাগবে না। সুতরাং আমার মেয়েরও টিকিট লাগছে না, আমরা দুটো টিকিট দিয়ে আমরা মূল প্ল্যাটফর্মে চলে যাবো। আচ্ছা ওটা রাখবে, তুমি ওটা রাখবে, রেখে তারপর ভিতরে আগে আমি যাচ্ছি। আমরা এখন এই যে আমরা চলে আসলাম, দেখা যাচ্ছে ফাঁকাই আছে, আমরা অবস্থান করলাম। উঠতে না উঠতে মেট্রো রেলটি চালু হয়ে গেল। ওয়াও, অসাধারণ! আমাদের বাংলাদেশটা দেখেন কতটা সুন্দর। ওঠার পরে সাথে সাথে এমন দৃশ্য চোখের সামনে ভেসে উঠলো। দেখুন কতটা সুন্দর আমাদের বাংলাদেশ। উত্তরার থেকে আমরা যাচ্ছি, ঢাকা শহরটা দেখেন কতটা সুন্দর, খুবই ভালো লাগছে আমাদের দেখে, আসলে মন জুড়িয়ে গেল। কি বলবো আপনাদের, অসাধারণ দৃশ্য। আম্মু ভালো লাগছে? তোমার ভালো লাগছে? বাম দিক থেকে খুলবে। তোমার কেমন লাগছে? নিরাপদ দূরত্ব বজায় রাখুন। উত্তরা সাউথ, doors will open on the left. স্থল মতিঝিল, পরের স্টেশন পল্লবীপাড়। দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। দেশের একটি অস্বাভাবিক পরিস্থিতির কারণে মিরপুর 10 নম্বর এবং কাজীপাড়া স্টেশনটি কিন্তু আপাতত বন্ধ রয়েছে। মেট্রো রেলটির যাত্রা শুরু করে সকাল 7:30 থেকে সকাল রাত 9টা পর্যন্ত আপনারা এখানে ভ্রমণ করতে পারবেন। আমরা জানি মেট্রো রেলটি এক সময় এটি 128 কিলোমিটার রাস্তা নিয়ে কিন্তু এটি তৈরি হবে। এর আশেপাশে নারায়ণগঞ্জ জেলা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী এই জেলাগুলো কিন্তু মেট্রো রেলের রাস্তাগুলো চলে যাবে এক সময়। আপনার মেট্রো রেলের গতি দেখুন কতটা স্পিডে যাচ্ছে। এখানে কিন্তু আপনাদের যেতে উত্তরা থেকে মতিঝিল প্রায় 20-22 কিলোমিটার নাকি রাস্তা, এখানে 35 মিনিটের মতো সময় লাগে। তাহলে বুঝুন কতটা গতিতে যাচ্ছে। মেট্রো রেলটি আগে ফাঁকা থাকলেও দেখুন এখন কিন্তু মানুষের সমাগম বেশি, আপনারা দেখতেই পাচ্ছেন। ট্রেনটির গন্তব্যস্থল মতিঝিল, পরের স্টেশন বাংলাদেশ সচিবালয়।
This train is bound for Motijhi. Next station is Bangladesh Secretariat. আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থান করছি। দেখুন, মেট্রো রেল থেকে দালান কোঠা যেমন দেখা যাচ্ছে, বেশ কিছু গাছপালাও কিন্তু দুপাশে রয়েছে, যে এগুলো তার পরিবেশকে অত্যন্ত সুন্দর করে তুলছে। আপনারা উপর দিকে তাকালে এখানে কিন্তু একটি মনিটর দেখতে পারবেন। এখানে আপনার ট্রেনটি কোথায় আছে, কখন কোথায় চলছে, পরবর্তী স্টেশনটি, সেগুলো আপনারা দেখতে পারবেন। আর এখানে একটি কামরা থেকে আরেকটি কামরার দৃশ্য দেখতে পাচ্ছেন। এই দরজাটা কিন্তু খোলা যায়। হ্যাঁ, আপনারা এখান থেকে এ পাশ থেকে ওই পাশে যেতেও পারবেন, যাতায়াত করতে পারবেন এক কামরা থেকে অন্য কামরায়। সাপোজ মনে করেন ওই পাশে সিট খালি আছে, আপনারা ওইখানে চলে গেলেন। দরজাগুলো ডান দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। ঢাকা মেট্রোর সঙ্গে ভ্রমণ করার জন্য আপনাকে ধন্যবাদ। দয়া করে আপনার জিনিসপত্র আপনার সাথে রাখবেন। মতিঝিল। Doors will open on the right. Please mind the gap. Thank you for traveling with Dhaka Metro. Please. দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মতিঝিল স্ট্যান্ডে নেমে পড়েছি। আর ইতিমধ্যে অনেক যাত্রীরা তারা কিন্তু আবার ট্রেনে উঠছেন। নিচে এসে আমরা মতিঝিলের কিছু দৃশ্য দেখতে পাচ্ছি। এখানে তো শুধু বিল্ডিং আর বিল্ডিং। আমার মেয়ে বলছে, বাবা এত বড় বড় বিল্ডিং কেন? আমরা একটু বাইরে যাব, বাইরে এর পরিবেশগুলো দেখবো, একটু ঘোরাঘুরি করব। আমরা আবার ব্যাক করব উত্তরার দিকে। কাকাই খেয়েছে এগুলো কত করে? হ্যাঁ, 200। এটা কি কি দিয়ে ব্যবহার করে? মাটির ঘরের লাগে। এগুলো ছোটগুলো 130। মতিঝিল এসে আমার স্ত্রী ঘরে বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখে সে তো মহা খুশি। এটা ওটা দেখছে, কেনাকাটা করছে। এখানে কিন্তু আপনারা স্বল্প মূল্যে অনেক ভালো ভালো কোয়ালিটি সম্পন্ন অনেক জিনিসই আপনারা পেয়ে যাবেন। ভালো দেখে তো পছন্দ করছি। সারাদিন আমরা মেট্রো রেল ঘোরা, এয়ারপোর্ট এগুলো ঘোরাঘুরির পরে আর খাওয়ার সাহস করতে পারলাম না, কারণ আমাদের একটা পরিচিত জায়গা আছে, এখানে আমরা সবসময় খাওয়া দাওয়া করি। আমরা ডাইরেক্ট এখানেই চলে আসছি খাওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছেন এখানে বাটার নানটা নিয়েছি, চাপ নিয়েছি, খাবারের মানটা খুবই ভালো। আমরা এখন এগুলো খাবো। আর মতিঝিলে এসে ঘোরাঘুরির পর, কিছু কেনাকাটার পর এবং খাওয়া দাওয়ার পর আমরা আবার উত্তরার দিকে রওনা হচ্ছি। আমরা আবার সেই উত্তরার দিকে চলে যাব। এখন মেট্রো রেলটি এটি আমরা জানি, আমরা শুনতে পাচ্ছিলাম যে এটি 2030 সাল নাগাদ এটি নাকি সাভার নবীনগর পর্যন্ত, ওইদিকে নারায়ণগঞ্জ পর্যন্ত ও তারপরে গাজীপুর পর্যন্ত এর নাকি প্রায় 128 কিলোমিটার রাস্তা
মেট্রো রেলের আওতায় নিয়ে আসা হবে। তো তখন আসলে ঢাকা শহরের আশেপাশের যে জেলাগুলো আছে এখান থেকে সবাই এই সুবিধাগুলো পাবে। আপনারা এখানে বিভিন্ন ধরনের নোটিশগুলো দেখতে পাচ্ছেন, এর মাধ্যমে বিভিন্ন তথ্যমূলক জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে সংগ্রহ করতে পারবেন। দুইটা দিকে আমরা এবারও 2টা টিকিট নিয়ে নিলাম মতিঝিল থেকে, 2টার মূল্য 200 টাকা। আমরা এখন আবার উত্তরাতে চলে যাব। আপনারা এই নাও, তুমি একটা বাচ্চাদের তো আগেই বলেছি বাচ্চাদের টিকিট লাগে না। টিকিট কেটে আমরা এখন আবার প্ল্যাটফর্মের দিকে অগ্রসর হচ্ছি, অর্থাৎ আমরা টিকিটের পাস করবো, পাস করে আবার ঢুকে যাব। ঠিক আছে, আমরা পাস করে ঢুকে পড়লাম। ট্রেনটির গন্তব্যস্থল উত্তরা উত্তর। পরের স্টেশন বাংলাদেশ সচিবালয়। This train is bound for Uttara North. Next station is Bangladesh Secretariat. আমরা আবার উত্তরার চলে এসেছি। যারা আমার এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই চ্যানেলটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন।